ট্রেনিংয়ে আপনার অস্ত্র দিছে না যে ডোন একটা আসছে কীভাবে শুয়ে গুলি করতে হইব বা শুয়ে শুয়ে আপনার ওই শুয়ে শুয়ে কীভাবে যেমন কি আপনার তো দাঁড়াতে নিতেন না কীভাবে শুয়ে শুয়ে আপনার সামনে যাইতে হইব এগুলো শিখেছে। তারপর আপনি খোদানো এখানে গুলি পড়ছিল, এই রক্তটা কীভাবে বন্ধ করতে হইব, একটা প্লাস্টিকের ইয়ে দিছিল, দড়ি ইয়ে দিছিল, রাবারের একটা এটা ভাঙবো কীভাবে এক হাত দিয়ে, যেমন কি এহাতে আপনার অসুস্থ হয়েছে এ হাত কীভাবে ভাঙবেন এক হাতে, ওই সিস্টেমটা দেখাইছিল আর কি ওইখানে। আমরা কিন্তু করতাম আসি না, আমরা এগুলো পারি না। ওই কমান্ডারে বলছিল না ভাই, আর যারা কমান্ডার যে আমাদের ট্রেনিং দিছিল না ওরা বলছিল, ওরা বলতে তোরা তো ঠিকই নিয়েছিলাম, না পারলে সোয়ার দিত, লাথি দিত, যে শু ছিল না ওগুলো দিয়ে লাথি দিত। আমার যে এক্সপিরিয়েন্সের ডকুমেন্টসগুলো তারা সাবমিট করি, দেন এগুলো দেখে সে বলে আপনার জন্য ইলেকট্রনিক ওয়ারফেয়ারের কাজ আছে, এটা আপনার জন্য পারফেক্ট হবে, আপনি চাইলে এটা করতে পারেন। আমি বলছি যে তাহলে তো আমাকে ফ্রন্ট লাইনে বা যুদ্ধ করা লাগবে না। বলছে না, আপনি অফিসিয়ালি এটা ড্রোন অপারেট বা এগুলো টেকনিক্যাল যেই বিষয়গুলো আছে এগুলো কাজ করবেন আর কি, রেগুলার টেকনিক্যাল যে ইউরো আছে রিপেয়ার টিপেয়ার এই টাইপের। তারপর আমি ভাবলাম তাহলে তো ঠিক আছে, আমার যেহেতু ওয়ারে যাইতে হবে না, মানুষ মারতে হবে না, আমি এখানে টেকনিক্যাল কাজ করব। সে আমাকে বলল যে তোমাদেরকে এখানে ব্যাটালিয়নে চুক্তি স্বাক্ষর করানো হয়েছে, তোমরা এখানে অন্য কোনো কাজ করতে পারবে না, তোমাদের সাথে প্রতারণা করা হয়েছে। তারপর আমি ওই ম্যামকে নক দেই, তারপর থেকে তাকে বলি আপনি আমাদের সাথে কেন প্রতারণা করলেন। তো এই টেক্সট করার পর থেকে সে আমার কোনো মেসেজের রিপ্লাই দেয় না। এখানে একটা টর্চার সেল ছিল, ওইখানে তারা মুখে হিট করে বেশি, তারপরে বেলচাস এগুলো দিয়ে, মানে তার যেইভাবে যেই স্টাইলে মনে চায় ওই স্টাইলে মারার পরে উলঙ্গ করে তারপরে এই টর্চার সেলে বইরা রাখে, হাতে হ্যান্ডকাপ পরায় রাখে। এই অবস্থায় সারা রাত থাকতে হয়। জমি বিক্রি করে ওখান থেকে 10 লাখ টাকা উঠাইছি আমি, পরে এগুলো দিছি। পরে আবার যখন রাশিয়া গেছে তখন আবার এগুলো মস্কো নিয়ে বলতেছে যে আবার 1 লাখ টাকা রাখবো। তো পরে আমার কিছু গয়না ছিল ওগুলো বিক্রি করে আমি পাঠাইছি। পরে তোমরা এখানে আইসো, সই করছো, তোমরা থাকতে হইবে এখানে, এগুলো কষ্ট করছে। পরে আমি মানে 12 দিন ট্রেনিং ছিল, একটা ট্রেনিংয়ের মধ্যে ওরা বলছে যে কাঁধের উপর 2 মণ তলে মানে ওজনটা উঠাইছে ওখানে, অনেক কষ্ট দেয়, মানে সবাই কান্নাকাটি করছে, কান্নাকাটি বাড়িতে করতেছে যে এরকম এরকম আমার ঘরে এগুলো করতেছে, যে ব্যাপার আমাদের দেশে ফিরাই আনো, এটা বলছিল। আর দেশে ফিরে আসার জন্য অনেক ইয়ে করছিল, এরা দেয় না, মানে 7 দিন পর 15 দিন পর এরকম ছিল যোগাযোগ। তারপরে মার্চের 25 তারিখ থেকে পুরো আমার লগে যোগাযোগ বদ্ধ। তখন আমার একটা মেসেজ দিল যে বুঝছে আমি পড়লে যুদ্ধের কি খবর আমারে জানাইও, এটা একটা মেসেজ দিল। এটার পর থেকে আর কোনো খবর নাই, আমার সাথে যোগাযোগ একেবারে বদ্ধ টোটাল। আমার দাবি শুধু একটা, আমার হাজব্যান্ডের ফিরে আসার দাবি। আমি টাকাও চাই না, কিছু চাই না, আমি শুধু সন্তানের বাবারে ফিরছে। এখন শুনি যে ওইখানে কি ডোম হামলা হয়েছে, ডোম হামলাতে কিছু লোক আহত হয়েছে, আবার কেউ কেউ মারা গেছে। এই এর পর আমি আর কোনো কথা শুনতেছি না বা জানতেছি না।